মানে টপিকটার নাম হচ্ছে এলপিপি। হ্যাঁ, এলপিপি এই জোনটা অ্যাকচুয়ালি এটার উপরে অন্য কাজ চলতেছে, ঠিক নেই? এটা অ্যাকচুয়ালি অপটিমাইজেশনের একটা পার্ট। মানে অপটিমাইজেশন বলতে কি বোঝাই, যেটা থাকবো থিওরি অক্ষণ দেখি না, অপটিমাইজেশন প্রবলেম আছে, ঠিক নেই? আরে আমি তো জেড দিয়ে লিখি, ঠিক আছে। সরি, ঠিক আছে নি? অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝাতে চাইতেছি, মানে অপটিমাইজড ভ্যালু আর কি। তোমার কিছু সার্টেন কন্ডিশন দিয়ে দিব, যেমন আমি যখন পড়াশোনা করতে করি বা যেটাই কিছু যেইতে নেই, বাট যেইতে অনেক সময় একটা দুইটা কোনটা কি করতে গিয়ে লাগছে বা লাগতেও পারে। হ্যাঁ, বেশিক্ষণ না, আধা ঘন্টা 45। এনসিআরটির কোয়েশ্চেন দিয়ে করলে, বাচ্চাটা কোয়েশ্চেন আছে সেটি করে নিয়ে যাবে। ওই তোমার জিওমেট্রিক্যাল প্রবাবিলিটি কিছু আছে, ওইটার মধ্যে লাগিয়ে জায়গা প্রবাবিলিটির পিওআইকিউতে কিছু পাই যেতে পারে। আমি যেটা কইতেছিলাম, অপটিমাইজেশন মানে কি, তা কোনো একটা কাজ করতে গেলে কিছু কনস্ট্যান্ট থাকবো, যে এটা না হলে মানে কিছু কনস্ট্যান্ট থাকবো না, যেমন সবার কাছে থাকে, তুমি যেমনি ইচ্ছা খোলা মনে করতে পারো না। ওই কনস্ট্যান্টলি স্যাটিসফাই করা, হোয়াট বেস্ট ইউ ক্যান ডু, দ্যাট ইজ অপটিমাইজেশন। হ্যাঁ, কন্ডিশনলি কনস্ট্যান্টলি স্যাটিসফাই করা, ঠিক আছে। যেমন মনে করো, ধরো একটা জেড দিয়ে দিছে 2x + 3y। জেড মনে করো এক্স, দুইটা আইটেম তুমি ব্যস্ত আছো দোকানে, মনে করো এক্স আর ওয়াই। এক্স আইটেম 2 টাকা করে ব্যস্ত আছো, আর ওয়াই আইটেম 3 টাকা করে ব্যস্ত আছো। দিস ইজ ইউর টোটাল রেভিনিউ, জেড ইজ টোটাল রেভিনিউ আর্নিং। এক মাসে এক্সট্রা আইটেম 2 টাকা দামের আইটেম এক্সট্রা ব্যস্ত আছো, তো 2x রুপিস কালেক্ট হয়েছে। ওয়াইডা আইটেম ব্যস্ত আছো 3 টাকা করে, তো 3y রুপিস কালেক্ট হয়েছে। সো দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট ইজ কালেক্টেড। ইউ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ ইট। হোয়াট আর দি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন ইজ xy শুড বি গ্রেটার দেন 0, নেগেটিভ বেচা কিনা হবে না। আরো কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, ধরো x + y ফার্স্টার বেশি যাতে না হয়, দেয়ার উইল বি সাম কন্ডিশনস দে উইল পুট। এটিকে কয় কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে দুইটা জিনিস থাকে না, অবজেক্টিভ ফাংশন থাকবো আর কনস্ট্যান্ট থাকবো, ঠিক না? স্যাটিসফাইং দিন অবজেক্টিভ ফাংশন এন্ড কনস্ট্যান্ট, উই ওয়ান্ট টু ফাইন্ড জেড ম্যাক্স, অবজেক্টিভের ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু কি হতে পারে, সিচুয়েশন বুঝে আমরা অ্যাপ্লাই করি। তো এই অপটিমাইজেশন সলভ করার লেগে ফার্স্ট টেকনিক হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। এটার অনেক টেকনিক আছে, ঠিক না? যেমন আমারও কাজ চলতেছে এটার উপরে, অপটিমাইজেশনের উপরে কাজ করতেছিলাম, তো এখনো এটার উপরেই কাজ চলতেছে। এলপিপি হচ্ছে ওয়ান অফ দিস ফার্স্ট টেকনিক, একদম বেসিক টেকনিক। হ্যাঁ হ্যাঁ, মানে পিএইচডির ওয়ার্কটা এটার উপরে, এই ডোমেনে আছে, অপটিমাইজেশনের উপরে। এখনো অপটিমাইজেশনের, কারণ লাইফটা পুরো ইঞ্জিনিয়ারিং ডোমেনটাই অপটিমাইজেশনের। হ্যাঁ, এখনো চলতেছে না কাজ, নিজের স্যাটিসফ্যাকশন থাকে না, আরো কাজ করতে মনে করে। এটি একটা ইয়ের মতো, মানে বাঘের মুখে রক্ত লাগানো, দেখলে মনে হয় আরো করি আরো করি, টেম্পটিং হয় আর কি। বাট তখন তো নিচে আন্ডারে পোলা ফ্যান থাকলে সুবিধা আর কি, নিজের আর করতে মনে হয় না, আইডিয়া আয়ে লিখে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হয়েছে নি? এটা পর্যন্ত গেলাম। তো এটা যে একদম বেসিকটা, এটা অ্যাকচুয়ালি জেনারেলি কোন সময় করি, যখন লিনিয়ার মানে নাম বুঝতে আসো, এভরিথিং উইল বি লিনিয়ার, এটাও লিনিয়ার এটাও লিনিয়ার, সবটির পাওয়ার 1 1 দেবো আমি যা লিখছি। দ্যাটস ওয়াই ওয়েন্থের লিনিয়ার প্রোগ্রামিং নামটা আছে। লিনিয়ার প্রোগ্রামিং এন্ড ইটস ম্যাথমেটিক্যাল ফরমেশন। যেমন এখানে একটা এক্সাম্পল তুলছে, দেখো, let x be the number of tables and y be the number of chairs that the dealer buy। এমন টাইপের কোশ্চেন আমি যেটা তুলতেছিলাম, ঠিক না? dealer buy, xy must be non-negative, these are the constant, non-negative constant coordinate, and the dealer is constant by maximum amount he can invest, totally এত টাকা ইনভেস্ট করতে পারে, তাহলে total investment should be less than 50,000, and স্টোরেজ কনস্ট্যান্ট, অ্যান্ড এর বাড়ির মধ্যে গোডাউনে যত জায়গা আছে যে এতটুকু মালই রাখতে পারবো, দুইটা যোগ করে 60টা। সো দিজ আর দি কনস্ট্যান্ট হিজ এর, এটা স্টোরেজ কনস্ট্যান্ট, এটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট হয় আর কি, ঠিক না? অনেক সময় ইকুয়ালিটি কনস্ট্যান্টও থাকে, বাট দিজ আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস। ওকে, কনস্ট্যান্টই বোঝা গেছে। এনে অবজেক্টিভ কোনো সেট করছে না। দুইটা কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে টাকার লিমিটেশন আছে, এর থেকে বেশি টাকা ইনভেস্ট করতে পারতো না, আরেকটা হচ্ছে এর থেকে বেশি জিনিস এনে স্টোর করতে পারতো না। এই দুইটা কনস্ট্যান্ট আছে। বেসড অন দিস কনস্ট্যান্ট, what dealer wants to invest in such a way that to maximize his profit. এটারে কয় হচ্ছে অবজেক্টিভ ফাংশন, দিস ইজ নোন এজ ইউর অবজেক্টিভ ফাংশন, যেটারে ম্যাক্সিমাইজ করতে চাইতেছে। ম্যাথমেটিক্যালি দি গিভেন প্রবলেম ইজ নাও রিডিউসড, এরকম ভাবে আমরা প্রবলেমটারে লিখি। দিস ইজ দ্য ওয়ে টু রাইট দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম স্টেটমেন্ট আর কি। ম্যাক্সিমাইজ দিস
subject to this. These are three constant and one objective. Okay? So we have to maximize the linear function z subject to the condition determine the set of linear inequalities which is non-negative. This is called linear programming problem. Thus, linear programming is concerned the finding the optimal value, maximum or minimum value is called the objective function. These are linear constants, linear relations till linear থাকতে লাগবে বাস শেষ আর কিছু নাই. This is objective function বারবার এটাও linear হতে লাগবে, constant দিও linear. And what are the decision variables? X and Y are the decision variables. এই দুইটারে কয় হইতেছে ডিসিশন ভেরিয়েবল. কনস্ট্যান্ট কিটা তুমি বুঝতাছো যেটার উপরে কনস্ট্যান্ট রাখা হইতাছে, যেমন ইন x y greater than 0 1 2 4 পুরো কনস্ট্যান্ট আছিল আগের পেজে. অপটিমাইজেশন প্রবলেম কিটা এটাও তুমি বুঝতে নিছো. ফার্স্ট মেথড ইজ গ্রাফিক্যাল মেথড. আর তোমরা আছে এটা ঠিক না. হোয়াট ইজ দি গ্রাফিক্যাল মেথড? প্রুফ নাই তোমরা রিয়েনে ঠিক না লেভেলে, জাস্ট এই মেথডটা ডিসকাস করছে এরপরে কইয়া দিই. মেথডে কি কইছে? গ্রাফিক্যাল মেথড কি তোমার যে কনস্ট্যান্টই দিছে তুমি আগে ওই জোনটি বার করে নেবে, ওইটি আগে গ্রাফ একে আমি বার করলাম, ঠিক আছে নি? উই নাও সলভ দিস প্রবলেম গ্রাফিক্যালি. এটি সবটি ইনইকুয়ালিটি বার করব, মানে একটা একটা করে আমি আঁকি, এরপর তুমি বুঝবা এটা লোক এটা কেমনে মিলছে, কেমনে আঁকি এটিরে. অলরেডি একটা কোয়েশ্চেন মনে আমরা করছিলাম এমন ঠিক না. এটা তুমি লিনিয়ার ইকুয়ালিটিস ক্লাস 11 এ যেটা করছিলে, লিনিয়ার ইকুয়ালিটি অফ সিঙ্গেল ভেরিয়েবল, ডাবল ভেরিয়েবলের আসিল, বাট আসিল না, আই ডোন্ট নো, ঠিক আছে নি? যেমন এটা তোমার প্রথম তো আমরা কি করি 5x + y corresponding ইকুয়েশনটা লিখে লাই ইজ ইকুয়াল টু 100. দিস ইজ ইটস corresponding ইকুয়েশন. তো এই ইকুয়েশনটা ফার্স্টে ড্র করি. এটা ড্র করলে কি হইব? y এর নিচে হইব 100, x এর নিচে হইব 20 আর 100 মনে করো. সো দিস ইজ মাই স্ট্রেট লাইন, ঠিক আছে? তো এটা হচ্ছে 20,0, এটা হচ্ছে 0,100, ঠিক আছে? তো এই হচ্ছে লাইনটা, প্রথম লাইনটা. এরকম ভাবে সবটি লাইন এরা আঁকতেছে, বাট আমি প্রথম লাইনটাতে তোমার দেখাইতে যেতেছি. বাট আমার রিজন কোনটা? আমার রিজন হচ্ছে লেস দেন ইকুয়াল টু 100. তো লেস দেন ইকুয়াল টু 100 বোঝানোর লাগে আমি কি করি? যে কোনো একটা পয়েন্ট বয়ে চেক করি. তো নরমালি আমরা সব সময় 0 বয়ে চেক করি, 0 0. ইটস ইজি আনলেস এন্ড আনটিল দ্য লাইন পাসেস থ্রু 0 0, তখন আমি অন্য যে কোনো একটা পয়েন্ট নিতে পারি. আদারওয়াইজ আমি এটার মধ্যে 0 0 বয়ে চেক করি. 0 0 বয়লে এটা স্যাটিসফাই করে নি. 0 + 0 ইজ লেস দেন 100. ইজ ইট স্যাটিসফাইং? ইয়েস, স্যাটিসফাইং. তার মানে 0 0 যে সাইডে আছে ये जो लेस देन इक्वल टू है, दिस इज गिव मी दिस साइड इज द सॉल्यूशन. হ্যাঁ, মানে এইটার এই সাইডের যে কোনো পয়েন্ট লো, ইট উইল অলওয়েজ স্যাটিসফাই, ইট উইল বি অলওয়েজ লেস দেন ইকুয়াল টু 100. যে কোনো একটা পয়েন্ট বয়ে চেক করবা, যেটা স্যাটিসফাই করবে ওই সাইডটা পুরোটা স্যাটিসফাই করবে, না করলে উল্টা দিকেরটা হইলো. ওকে, আরেকটা কিটা, আরেকটা লাইন কিটা করসপন্ডিং x + y = 100 60. তাহলে যদি আমি 60 এখানে একটা দিলাম আর এখানে একটা 60 দিলাম, this is 60,0, this is 0,60, ঠিক আছে? এবার তোমার কি করলো? এটা সেম 0 0 বয়লাম, স্যাটিসফাই করেনি, হয় এটাও স্যাটিসফাই করতেছে. স্টিল ইট উইল বি, এটারে কোন মানে একটা লাইন এই প্লেনটারে দুইটা পার্টে ডিভাইড করে. হ্যাঁ হ্যাঁ, এটাই কমন. এটারে কয় ফিজিবল সলিউশন, ওই জায়গাটারে কয় ফিজিবল সলিউশন. আমি যেটা কইতেছিলাম, একটা স্ট্রেট লাইন প্লেনে এই যে প্লেনটারে দুই পার্টে ভাগ করব. আমরা এর নাম কোন জেনারেলি কই না, বাট একটা নাম দিয়ে আমরা অরিজিনের রেসপেক্টে কই, অরিজিন সাইড আর নন অরিজিন সাইড. দিস আর অল গিভিং অরিজিন সাইড. অন অরিজিনের ভিতর দিয়ে গেলে গেই তখন তো আর কিছু কম যায় না, তখন আপার লোয়ার ডাইন বাম কিছু একটা করে আগে দিতে লাগে, ঠিক না? বাট নাও উই ক্যান সে ইটস ইন অরিজিন সাইড দোনোটা. আরেকটা কি x > 0, x > 0 মিন্স দে আর টকিং অ্যাবাউট দিস সাইড. আরেকটা কি কইছে y > 0 মিন্স দিস সাইড, ঠিক আছে? ইট শুড বি ইন ফার্স্ট কোয়াড্রেন্ট. তাহলে এটি সবটিরে স্যাটিসফাই করে কোন জায়গাটা আমার সামনে আইতেছে পিকচারে? This is the area that I am getting. So এটারে কয় ফিজিবল সলিউশন, ঠিক না? আর এটার কর্নার পয়েন্ট এটা হাইলাইট করব, ওইটি আমার ক্রিটিক্যাল পয়েন্ট ধরে. তো এটারে কয় ফিজিবল সলিউশন. নন ফিজিবল সলিউশন অনেক সময় বাউন্ডেড হবে, অনেক সময় আনবাউন্ডেড হইতে পারে. বাউন্ডেড মিন্স চারিদিকে এটা বাউন্ডেড আছে, দ্যাট ইজ বাউন্ডেড ফিজিবল সলিউশন. সামটাইম ইউর ফিজিবল সলিউশন ক্যান গো আনবাউন্ডেড অলসো, একটা সাইডে ওপেন হয়ে যেতে পারে, ঠিক না? নট নেসেসারি যে সব সময় এটা বাউন্ডেড হবে. ঠিক আছে? তাহলে আমার কি করলো না, the graph of this system consists the point common in all half plane. এত this is known as feasible choice, but this region is known as feasible region. Every point in this region is a solution. এইখানে যে কোনো একটা পয়েন্ট তুললে it will be a solution. এবার আমার বার করতে লাগবো
কোনটাতে সবচেয়ে বেশি পাইতেছি আমি অপটিমাইজড ভ্যালু আর কি, যেটা জেড আমার অবজেক্টিভ ফাংশন যে কইছিল একটা, এখন অবজেক্টিভ ফাংশন এটা সেট করছিল না, এটা শুধু কনস্ট্যান্ট, এটা অবজেক্টিভ ফাংশন লিখছিল নি, এর আগে একটা অবজেক্টিভ ফাংশন আছিল জেড ইকুয়াল টু সামথিং। তো আমি এটার মধ্যে যে কোনো পয়েন্ট তুলো, all these point will satisfy these four conditions, and out of these points which one will give you maximum z, that এটাই আমার কোশ্চেন আর কি, ঠিক তো? এটা এলাকা হইতেছে feasible region is the common region determined the constant in method, and the programming of a linear program is called the feasible region of the or solution region. Here it is OA, BC is the feasible region. The regions other than the feasible region is known as the infeasible region. Feasible region points within and on the boundary of the feasible region represents the feasible solution. এটা এক্সট্রা কিতা কইতেছে, যেমন ফর এক্সাম্পল হ্যাঁ the point ato is the feasible solution of the point, so are the points these, the other point is এটি কইছে, any point outside the feasible region is called infeasible। একই কথা চলছে, তো আমরা এটা কপি করে লিখি পরের পেজে। Feasible region, at any point in the feasible region that gives optimal value of an objective is known as the optimal solution. Now we have points in infinitely many points a region এর ভিতরে, যেটার মধ্যে z টা দিই। To address we use the following theorem, which is theorem 1 কি কইছে, let R be the feasible region, convex polygon, convex polygon মানে বুঝতাছো তো, this is a convex polygon, ঠিক আছে নি, কনকেভ পলিগনের একটা শেপ হয়ে যাবে এমন টাইপের, this is will be a concave polygon, বুঝতাছো তো? তো কইতাছে convex polygon যদি হয় in a linear program z, the objective function where z has the optimal value, maximum value, where the values x, y are subject to constant described by linear inequalities, the optimum value must occur at the corner points. কইতাছে ফুরেলে এই কইতাছে যেখানে ফিজিবল সলিউশনটা কনভেক্স পলিগন, যতটি কনস্ট্যান্ট সবটি লিনিয়ার, তাহলে থিওরাম কি কইতাছে, তখন অপটিমাস ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা তুমি সবসময় কর্নার পয়েন্টে পাবে বা ভার্টেক্স অফ দি ফিজিবল রিজন, ফিজিবল রিজনে যে পলিগনটা ক্রিয়েট হবে ওটার ভার্টেক্সটা, এটা থিওরাম দিছে একজন, ঠিক না? প্রুফ নট ইন ইউর স্কোপ, ঠিক না? ওকে, থিওরাম 2 কি কইছে, the feasible region of a linear programming program and let this be the objective function, let R be bounded, then the objective function has a both maximum and minimum value on R and each of these occurs at the corner. তাহলে কি কইছে প্রথমটা দ্বিতীয়টার মধ্যে ডিফারেন্স কি তাহলে? যদি থাকে, এই প্রথমটা কইছে যদি থাকে তাহলে ইট শুড বি এট দ্য কর্নার পয়েন্ট, আর এরপরটা কইছে যদি এটা বাউন্ডেড হয়, যেমন এটা বাউন্ডেড, তাহলে কর্নার পয়েন্টই হইব, ঠিক না? ম্যাক্সিমাম মিনিমাম হইব, ঠিক আছে তো? বাউন্ডেড হলে এই পয়েন্টই দেখুন, আর যেমন এটা বাউন্ডেড না সব দিক দিয়ে এরিয়াটা, ফিজিবল সলিউশনটা অনেক সময় দেখবেন বাউন্ডেড হয়ে যাবে, এমন একটা এরিয়া বাড়িব দেয় না, এক সাইডে বাউন্ডেড আর সাইডে খোলা বাড়িব। বাউন্ডেড হলে মাস্ট বি দেয়ার, আর আনবাউন্ডেডে যদি থাকে তাহলে কর্নার পয়েন্টে থাকবে, বুঝতেছো ডিফারেন্সটা? আনবাউন্ডেড কইছে না, প্রথম কথাটাই কইছে যদি থাকে কর্নারে থাকবে, সেকেন্ড কইছে যদি বাউন্ডেড হয় তাহলে কর্নারেই থাকবে, আর তো অপশন নেই, বুঝতেছো তো? তাহলে প্রথমটা ইউ ক্যান কোরিলেট উইথ আনবাউন্ডেড, সেকেন্ডটা ইউ ক্যান কোরিলেট উইথ বাউন্ডেড, ঠিক তো? এবার রিমার্ক কি কইছে, ইফ R is unbounded then the maximum and minimum value objective function may or may not exist, ঠিক না? may not exist, হ্যাঁ, ও তো সলিউশন রিজনাল, এটা আর কি এটা ইজ আটটা। However, if it exists, then it must be at the corner point of by theorem 1. এটাই বলতেছে, নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে এটা কর্নার পয়েন্টে থাকবে। In the above example, the corner points are bounded, এখানে তো বাউন্ডেড, তারা সবটি পয়েন্ট বার করে রাখছিল, এটা মনে হয় 10,50 এই জায়গাটা, এটি তোমার সলভ করতে হবে পরীক্ষাতে, কোন এটা একটা ইকুয়েশন আছিল না যেটা দিয়ে বার করে স্টেট লাইনের ইকুয়েশন, দুটো স্টেট লাইন সলভ করে কর্নার পয়েন্টে বার করে দেবে। এবার সবটি পয়েন্টে কি করছে, এমন একটা টেবিল বানাইবে, সবটি পয়েন্টে জেড এর ভ্যালু বার করবে, যে পয়েন্টে ম্যাক্সিমাম আছে ওইটাই তোমার অপটিমাম সলিউশন, মানে কইতাছে টেবিল 10টা কিনো আর শেয়ার 50টা কিনো, তাহলে ইউর রেভিনিউ উইল বি ম্যাক্সিমাম। z equals to তো ওই যে রেভিনিউটা আছিল, এর কিতা জানি আছিল, এই আগের পেজে আছিল, বুঝতেছো তো? ওইটা হ্যাঁ, মানে রেভিনিউ কালেকশন আর মানে এর যদ্দুর জায়গা আছে আর যদ্দুর টাকা ইনভেস্ট করবো, এর মধ্যে যদি এনতে টেবিল কিনে
10টা আর শেয়ার কিনে 50টা, তাহলে বেস্ট ইনকাম প্রফিট আসবে আর কি ওই সিচুয়েশন। বুঝতেছো না আমার কথাটা? এলাকে দিস ইজ অপটিমাইজেশন ইজ পুরো রিয়েল লাইফের লগে কানেক্টেড, ঠিক আছে? যে কোনো সিস্টেমটা মডিফাই করে লাগে অন্ত ইঞ্জিনিয়ারিং এ পুরো অপটিমাইজেশন, দুনিয়া রিসার্চ চলতেছে শুধু অপটিমাইজেশন। আর অঙ্ক এটার মধ্যে এমন ভাবে আগে চলতেছে, এমন এমন নতুন নতুন থিওরি আনতেছে, আর এটা আইতেছে সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই হইতেছে, অ্যাপ্লাই হইতেছে, মজা চলতেছে একদম দুজনের মধ্যে, একদম কে কার আগে কিতা করবে এটা কম্পিটিশন চলতেছে। ঠিক আছে, এবার দেখতে হলো এনে কয়েকটা স্টার্ট দিয়ে রাখছিল। এ কর্নার পয়েন্ট অফ এ ভিজিবল রিজিয়ন is the point or the region in which the intersection of boundary lines কি কইছে? a corner point of a feasible region is the region which is the intersection of two boundary lines, এটা তো আমরা দেখলাম। a feasible region of a system of linear inequalities, প্রথমটা তো কি কইছে? প্রথমটা যেটা কইছে আমরা অলরেডি জানি। a corner point of a feasible region is a point in the region which is the intersection of two boundary lines. কর্নার পয়েন্টে কইছে বাউন্ডারি লাইন আছে না, এই লাইনটার ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাই কইতেছে কর্নার পয়েন্ট। হোয়াট ইজ কর্নার পয়েন্ট? ভার্টেক্স আছে যেটা আমরা বুঝতেছি, বুঝছো তো? এটা দুইটা, হ্যাঁ হোয়াট ইজ ভার্টেক্স এর কইতেছে প্রথম, হোয়াট ইজ কর্নার, যেখানে দুইটা লাইন মিট করছে। And a feasible region of a system of linear inequalities is said to be bounded if it can be enclosed within a circle. ঠিক আছে নি? একটা বাউন্ডেড কোনটারে কইতেছি, যেটা আমি একটা সার্কেল দিয়ে এনক্লোজ করতে পারবো আর কি, ইট ইজ দ্য বাউন্ডেড। যেমন এটা আমরা একটা সার্কেল দিয়ে আটকে থাকবো, সার্কেলের ভিতরে থাকবো, এটা আমি একটা সার্কেল যদি আঁকি এটার ভিতরে আছে, সো দ্যাট ইজ নোন এজ বাউন্ডেড। জল আছে নি জানি, জল তো নেই, আনছি একটু, দেখো শেষ করে নিই, নেই যেটা আছে একদম। Otherwise, it is called unbounded. Unbounded means feasible region does not extend indefinitely in any direction. Otherwise, it is called unbounded. Unbounded means that the feasible region does extend indefinitely. Unbounded মানে যে কোনো দিকে এটা বাড়তে পারে, যেটা কইতেছিলাম আমি, ঠিক না? রিজনটা আনবাউন্ডেড, এটাই কইছে লাস্টের লাইনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাউন্ডেড, আনবাউন্ডেড আইব অক্ষর, ঠিক না? দুইটাই এক্সাম্পল করণ লাগে, একটা বাউন্ডেড এর একটা আনবাউন্ডেড এর, বাদ শেষে পুরো চ্যাপ্টার শেষ। বুঝতেছো তো? এবার এটা কি করতেছি আমরা, দি মেথড অফ সলভিং লিনিয়ার প্রোগ্রামিং, এই মেথডে যেটা কর্নার পয়েন্ট মেথড, ঠিক আছে? তাহলে কিটার স্টেপ কিটা, প্রথমে ফিজিবল রিজনটি বার করো, সলভ করে এরপর এটি বার করো সবটি কর্নার পয়েন্টে। when the feasible region is bounded m and m of the maximum and the minimum values of z, in case the feasible region is unbounded, যদি আনবাউন্ডেড হয় তাইলে এই জায়গাটি লক্ষ্য রাখো, ঠিক না? একটু এই জায়গাটি চাপ হয়ে যায়, আনবাউন্ডেড অনেক সময় চাপ হয়ে যায়। m is the maximum value of z if open half plane determined by এত has no point in common with the feasible region, otherwise z। আরে বাপ রে, এটা তো বুঝাইতে লাগবে অঙ্ক দিয়ে। এই পোরশনটা একটা অঙ্ক দিয়ে বুঝালে বেটার হবে। দাঁড়াও আমি আগে এটার বাংলাতে দাঁড়াও একটু, দাঁড়াও আমি এটা বলি। As I have m is the maximum in the open half plane determined by a মোনা, এই যে পোরশনটা আছে এটা একটা অঙ্ক দিয়ে আমি কইতেছি, হ্যাঁ এটা অঙ্ক দিয়ে বুঝাইতেছি, এমনি বুঝাইতে এটা অ্যাপ্রক্ট করব, ঠিক না? তুমি আনবাউন্ডেড এর দুইটা কন্ডিশন আছে, আর আনবাউন্ডেড এর কন্ডিশন নিয়ে তুললে এবার বোর্ডে কোশ্চেনটা আইছিল একবার, ঠিক না? এবারের বোর্ডেরই তো মেইন যে নেই, ঠিক আছে? एग्जांपल 1 টা সলভ করো, খাতা খোলো, লও এটা লও, এই কোশ্চেনটা করো, এই খাতাগুলো শেষ অরিন্দম শেষ, খাতাগুলো প্রথম কোশ্চেনটা করো, एग्जांपल 1 0 বলে স্যাটিসফাই করতেছে, 50 তে ছোট না, তাহলে এটা এই সেট হয়ে গেছে। হ্যাঁ, কর্নার পয়েন্ট গুলো বের করো, এবার z এর একটা টেবিল বানিয়ে কর্নার পয়েন্ট গুলোতে ভ্যালু লেখো। x এর নিচে 30 না, 30 মানে এখানে, আর অব্র তাড়াতাড়ি করো,
বদি হে অভ্র তাড়াতাড়ি করো না চ্যাপ্টারটা, তাড়াতাড়ি করো অভ্র। এটা এই পজিটিভ জায়গা আর এই পজিটিভ জায়গা, এটি সবচেয়ে কমন জায়গা কি হইতেছে তাহলে আমার, দিস ইজ দ্য কমন এরিয়া। পয়েন্ট গুলো বের করো সবগুলো, ও এ বি সি বার করছো, বি বার করছো, বি বার করো। বি কেমনে বার করবো, সলভিং রেড লাইন এন্ড হোয়াইট লাইন, ঠিক নি? হোয়াইট লাইনটা কিটা আছে, হোয়াইট লাইনটা হচ্ছে আমার এটা না, কোনটা এটা 3x, এই পয়েন্ট এটা না, আমি এটা লিখতেছি। সো এটা 1 ইকুয়েশন, এটা ইকুয়েশন 2, সলভিং 1 2, পয়েন্ট বের কোঅর্ডিনেট কত কত কইলা কৃতিকা, 20, 30। হ্যাঁ নরমাল এক্সপ্রেস আমি সলভ করি। এবার z এর একটা টেবিল বানাবো। হ্যাঁ যতটি এটির একটা অবজেক্টিভ ফাংশন, এটির একটা কনস্ট্যান্ট, সবটি কনস্ট্যান্ট একটা রিজনটা বার করতেছে, কমন জায়গাটা। হ্যাঁ নরমাল ইকুয়েশন এখানে একটা টেবিল বানাবো, z এখানে লিখুন কর্নার পয়েন্টস, যতটি কর্নার পয়েন্ট আছে সবটি ভ্যালু পাবো আমি 0 0, আর z কত জানি আমার 4x + y না, 0 0 এটার ভ্যালু কত, z এর ভ্যালু, এটা সিরিয়াল নাম্বার দিল, এটা সিরিয়াল নাম্বার দাও, এসএল নাম্বার, সিরিয়াল নাম্বার 1 প্রথম ও তে এটার ভ্যালু কত, z এর ভ্যালু কত হইতাছে 0, সিরিয়াল নাম্বার 2 নেক্সট কর্নার পয়েন্ট কোনটা, 50, 0, 50, 0 তে z এর ভ্যালু বার করবা, মানে z হচ্ছে 4x + y, তাহলে কত হবে 200। 3 নাম্বার কত 0,30, 0,30 তে কত হবে 30, আরেকটা কত 20,30, 20,30 তে কত হইব 80 + 30, 100টা, তাহলে সবচেয়ে বেশি এটাতে আইছে। সো দিস ইজ দা, তারা তো এটা কইছে solve the linear program graphically maximize this one এত। so therefore z max is equal to 110 when লাস্টে লিখে দিবা when x is equal to 20, y equal to 30, this is your final answer, this is your final answer, ঠিক তো? হ্যাঁ 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 ও তাহলে তো 220 হলে 200 হইব কি তারে, তো তোমরা কো কোনটা 30, ও এটা ওয়াই নিচে 90 হইব, এটা এমনি আসিল না, এত থার্টি এনে আর 90 এনে না, এমন টাইপের আছে, দিস ইজ ইউর বি। এটা 30, এই এদিকে এদিকে এই 30 তো এটা বেশি আয়, এটার অ্যানসার কত হয়েছিল, এই কোনটা আইছে রে, কোনটাতে সেট ম্যাক্সিমাম আইছে 30,0 তে। বুঝছো তো সবাই, এটা বুঝছো নি? বুঝলে নেক্সট যাও, কার কাছে বই আছে বা আমি গ্রুপে পাঠিয়েছি পিডিএফটা, নেক্সট এক্সাম্পলে যাও, গ্রুপে পাঠিয়েছি পিডিএফটা, সেই কাছে থাকবে, কারো কাছে থাকুক আর না থাকুক।
তাড়াতাড়ি নাই নাই কেউ আনছো না মোবাইল মোবাইল আছে করো না রে সেকেন্ডটা যাও না একটু আলাদা ভ্যারাইটি করে পারমুটেশন করো না বলি ভাই তাড়াতাড়ি গমে পড়তে আমি বললে খুশি হয়ে যায় গম টিচার অভ্যাস হয়ে গেছে এই কোশ্চেনটা করো এটা করো না না এক্সাম্পলটি করো এক্সারসাইজ এতে লাগবে না এক্সাম্পলটি আলাদা আলাদা আছে ভ্যারাইটি আছে এক্সারসাইজে সেম অঙ্ক অনলি ডু দ্য এক্সাম্পলস ঠিক আছে এক্সারসাইজে সেম অঙ্ক দিয়ে দিয়েছে তারা এক্সাম্পল একটু ভ্যারাইটি পাবে সেকেন্ড এক্সাম্পলটা বা তুমি বুঝলো হইব বুঝছো তো সেকেন্ডটাও একটু দেখালো নাইলে এটাও সেম টাইপের আমি জায়গা অন্য ভ্যারাইটি যে সেম এর কারণ এটাও বাউন্ডেড আইবো সো বাউন্ডেড ইট উইল অলসো গিভ ইউ 3 পয়েন্টস এট দ্য কর্নার পয়েন্টস না সবটি এক না তাহলে এটার মধ্যে মিনিমাম হইছে তো এটা সেম হয়ে গেছে টুটা করণ লাগতো না তো এটার মধ্যে মিনিমাম হইছে ইউ अगेन ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু আছে জেনে চামনে যাক তুমি রিজন বার করে নেবে তুমি দেখো এটা যে সময় বয়সে 0 0 ইজ গ্রেটার দ্যান 10 তার মানে কোন জায়গাটা হইব 0 0 কোনটা এটা নেই করসপন্ডিং ইকুয়েশন এটা তো এটা না x + 2 তো এটা উপরের লাইনটা এটা হ্যাঁ এবার এটাতে কি কইছে তারা 0 0 বয়লে এটা তো স্যাটিসফাই করতেছে না তার মানে এটার উপরের জায়গাটা ঠিক তো আর সেকেন্ডের মধ্যে 0 0 বয়লে কিন্তু এটা স্যাটিসফাই করতেছে লেস দ্যান 20 মানে এটার নিচের জায়গাটা তাহলে এই দুটোর কমন জায়গাটা কোনটা এটা আছে বুঝছাছো তো এটার নিচের জায়গা এটার উপরের জায়গা কেমনে যাবো এটার নিচে এটার উপরে তো মাঝখানে জায়গা কই কমন জায়গা বসছে উপরেরটার নিচে নিচেরটার উপরে ঠিক না তো কমন জায়গা এখানেই শুধু আছে এই জায়গাটাই শুধু কমন আছে বুঝছাছো তো ডান ফার্স্ট কোয়াড্রেন্ট দেখতে হয়েছে বাস কিছু না শুধু মিনিমাম ভ্যালু বার করতে হয়েছে আগাই কোনো ভ্যারাইটি নাই তো হ্যাঁ 3 তে দেখো কোনটা আচ্ছা 3টা করো অব্রো 3 করো হ্যাঁ করো 3টা করো কোনটা 3 না বাউন্ডেড আছে एग्जांपल 3 না এটা কোনটা প্রথম কোনটা x + 3y = এত তাহলে x এর নিচে 60 y এর নিচে 20 60,0 আর এটা 0,20 এটা হচ্ছে স্ট্রেট লাইন রাইট এটা কোনটা x + 3y = 60 0 0 y লে কি কইতাছে এটা জায়গাটা স্যাটিসফাই করতেছে তার মানে এটা নিচের জায়গা ওকে এরপরে কি তা x + y = 10 এর মধ্যে 0 0 y লে স্যাটিসফাই করেনি করে না তাহলে এটা এদিকে x + y এরপরে কোনটা x = y এটা স্ট্রেট লাইন এটা that means y = x এবার এটার মধ্যে আমি 0 0 y ধরতাম না so I will put any point any arbitrary point সে মনে করো 0,10 বয়লাম আমি যদি এর মধ্যে 0,10 বয় কিটা বয়তেছে 0,10 এই তো স্যাটিসফাই করেনি 0 less than 10 স্যাটিসফাই করতেছে তার মানে 0,2 মে সেট তাহলে এই সেটটা হইতাছে বুঝছাছো তো কেমনে সিলেক্ট হইতাছে 001 is not mandatory 00 বয় করে ক্যালকুলেশনটা ইজি হওয়ার লাগে তো লাইনটাই 00 দিয়ে দিতেছে তো আমি 00 তার বয় ধরতাম না লাগে ইউ চুজ এনি পয়েন্ট ধরো তুমি এটা বয়টা 60,0 তাহলে 60 is less than 0 স্যাটিসফাই করতেছে না তার মানে এই সাইড না ওই সাইড মানে যে চারটা পয়েন্ট আছে ওই দিকে যে
যে কোনো পয়েন্ট 4টা 5টা ধর নট নেসেসারি এটা তুমি এনে 100 ইউ ক্যান পুট এনি পয়েন্ট এনি মিন্স এনি ঠিক আছে না এই 4টা 5টা না তোমার যেটা ইচ্ছে এটা ধরো -1,0 বয় দেখো -1 লেস দেন 0 নি হবে এই সাইড -1 যে সাইডে আছে এই সাইড ইউ ক্যান পুট এনিথিং হয়ে গেছে তাহলে হোয়াট আর দি ফিজিবল সলিউশন এটি সবটি মিললে যেটা জায়গা আইতেছে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট ইজ দিস ওয়ান এই পয়েন্টটি লাগবে কেটা সলভ করছে এই পয়েন্টটি আমারে স্যার একটা এটা ধরো a এটা b এটা c এটা d কোনটা 5,5 c নি d কত 5,5 আর c 15 এটা আছে y x আছে এবার তুমি বয়লা দেখো তারা এটা কর্নার পয়েন্টস বয়তেছে এরকম ভাবে একটা টেবিল বানাইবা দুইটা একটা মিনিমাম ঠিক আছে আর ম্যাক্সিমাম এটা দুইটা জায়গাতে অকার করতেছে ঠিক না ম্যাক্সিমাম 180 আমি বুঝতাছি and it one can go with this combination one can go with this combination তো দুটোটাই অ্যানসারে থাকবে অ্যানসারে তুমি কি লিখবা the maximum value this will be your last line will be your answer ঠিক না the maximum value of z on the feasible region occurs at two corner points at eto and it is 180 আচ্ছা মিনিমামটা লিখে দিতে লাগবে the minimum value of z is 60 and occur at this remarks কি কইছে observe the above problem has multiple optimal solution at the corner point CD if both points produce the same maximum value. In such case, you can see every point in the line segment CD joining two corner points C and D also give the maximum value. Same is also true in the case if the 2 points produce same minimum value. See, আমার কোনটা কোনটা হইছিল 15,15 আরেকটা কোনটা 0,20 কোনটা রে এটা না এই দেখো মনা এখানে ম্যাক্সিমামটি কই হইতাছিল এই একটু দেখো একটা জায়গা দাও ম্যাক্সিমাম কই হইতাছিল এই প্রীতিকা ম্যাক্সিমাম কই হইতাছিল আমার বি তে আর সি তে নিয়ে না কারণ বি এর বলো 0,20 তে আর এটা তারা এটা ডি লিখছে ঠিক আছে এবার তারা কি কইতাছে এই দুটো পয়েন্টে ম্যাক্সিমাম আছে তো এই দুটোর জয়েন করে যে লাইন হবে এই লাইনের যে কোনো পয়েন্টে এটা ম্যাক্সিমাম থাকবে এটা এক্সট্রা কই দিছে রিমার্কসে এটার উপরে কিন্তু এমসিকিউ ক্রিয়েট করে লাই বোর্ডের যে 20টা এমসিকিউ থাকে এনে মাল্টিপল ম্যাক্সিমাম পয়েন্ট হইছে তো এবার যে পয়েন্ট দুটাতে ম্যাক্সিমাম হইছে ওই দুটা পয়েন্টে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করবা ওই লাইনের যে কোনো পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু পাবে মানে এখানে ম্যাক্সিমাম তাহলে এখানে সবখানে তুমি ম্যাক্সিমাম পাবে এই লাইনেরতে যে কোনো পয়েন্ট তুলো এভরিওয়্যার ইট উইল বি ম্যাক্সিমাম ভ্যালু বুঝতেছ না আমার কথাটা তখন মানে স্পেসিফিক না যে এই দুটা ভ্যালুতেই হইব তুমি এই লাইনে থাকলে হইব তো তুমি যে সময় দোকানদারটা তোমার অপিনিয়ন দিবা হোয়াট উইল বি অপটিমাম প্রকিউরমেন্ট তখন তুমি কই দিবা নট নেসেসারি যে আপনি এই লাইন মেইনটেইন করলে হইব এটা এত হইলে এটা এত কিনা এটা এত হইলে এটা এত কিনা এটা এত হইবে তাহলে এটাই জীবন আগে এডি সব এটার উপরে চলতেছে ঠিক আছে নিমনা বুঝা গেছে তো এরকম সেম মিনিমাম মাল্টিপল পয়েন্ট যদি মিনিমাম হয় জয়েন করে দাও ওইটা যে লাইন দিব ওই লাইনের যে কোনো জায়গাতে মিনিমাম হবে এই তাহলে এই জায়গাটা হাইলাইট করে রাখো হ্যাঁ এটার উপরে কিন্তু সেম পয়েন্ট দুইটা হয়ে যায় ম্যাক্সিমাম বা মিনিমাম তাহলে ওই লাইনে জয়েন করলে হবে ওই লাইনে যে কোনো পয়েন্ট যদি দুইটা সেম পয়েন্ট হয় তাহলে হয়ে যায় আচ্ছা বুঝা যাচ্ছে এটার উপরে কিন্তু বোর্ডের যে এমসিকিউ থাকে 20টা ওইনের মধ্যে কোশ্চেন ঢুকাই দেয় কিন্তু এই দুষ্টামির উপরে এর লাগি রিমার্কসের দিকে লক্ষ্য রাখো বুঝা গেছে এটা দেখো এটা একটা আনবাউন্ডেড রিজন এটা করো আমার মনে এটাই লাস্ট আর আছে না एग्जांपल হ্যাঁ পাঁচটা एग्जांपल আছে বাস শেষ দুইটা আনবাউন্ডেড স্যার পাঁচ নাম্বার হ্যাঁ 4 5 দুইটা আনবাউন্ডেড এর কেস দুইটা বাউন্ডেড এর কেস বাস শেষ কৃতিকা অব্র আগে সলিউশন স্পেসটি বার করে লো কৃতিকা তুমি এরা বেশি কথা কইতে যদি আজকে তাড়াতাড়ি एग्जांपल 4 4
আসেনি সবাই? কারো গ্রাফে কোনো সমস্যা হয়েছে না তো? আমিও গ্রাফটা তাহলে এক খেলাই, আমি গ্রাফটা তাড়াতে চাইছি এক খেলাই। প্রথম লাইন হচ্ছে 2x minus y equal to -5, 2x minus y, 2x minus y equal to 5, 0 0 বইলে স্যাটিসফাই করে, হ্যাঁ 0 0 বইলে স্যাটিসফাই করেনি, 0 is greater than, yes, তার মানে এই সেটটা হইতেছিল না। আর কি আসবে পরে 3x plus y, এটা কোনটা? 2x minus 3y, 3x minus y, এটা কিটা 3x plus y, 3x plus y, 0 0 বইলে 0 is greater than 3, 0 0 doesn't satisfy, তার মানে উপরের দিকে যাবে। আর আরেকটা কোনটা? আরেকটা লাইন আছে না, আরেকটা কি 2x minus 3y is less than 12, 2x minus 3y is equal to 12, এটাতে কি কইছে 0 0 বইলে ওকে। তাহলে ফিজিবল, আচ্ছা শেষ শেষ বাড়ি যে ড্রয়িং হয়েছে তো আমার, তাহলে ফিজিবল রিজন আমার কি হইতাছে? এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি, এমন টাইপের একটা ফিজিবল রিজন হইতাছে না, and which is unbounded. Now it is now it is extending to the extreme points. তাহলে এবারও কর্নার পয়েন্টস আছে আমার কাছে, I have 4 কর্নার পয়েন্টস। আর সবথেকে কৃতিকা নিয়ে নেব মোবাইলটা, 4টা ক্রিটিক্যাল পয়েন্ট এসছে আমার। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট আমি z এর ভ্যালুটি বার করতেছি, ঠিক আছে নি? এ কি চাইছিল? এ চাইছিল মিনিমাম ভ্যালু, কোশ্চেন আসলে মিনিমাম ভ্যালু, ঠিক আছে? তো মিনিমাম আমার কি লাগতেছে না 6,0, বাট আদৌ এটা মিনিমাম নি, আনবাউন্ডেড, এটা চেক করতে লাগে। আমার এখানে মিনিমাম ভ্যালু কি আইতাছিল? z is equal to -300, but whether it is actual minimum or not, to find that one you need to put the value in the original equation. z equal to কি আছিল আমার 50x plus 20y, এটার মধ্যে বসাও -300 is equal to 50x plus 2y, এটা করছি বুঝছো তো? এটা কি -50x আছে তো, আমি করতেছি এটা বয়স তো। তাহলে অন কত হইতেছে? 50 দিয়ে ডিভাইড করলে এটা 6, আর এটা x, আচ্ছা 50 দিয়ে করে ডিভাইড করব, আমি 20 দিয়ে ডিভাইড করব, 20 দিয়ে ডিভাইড করব, 20 দিয়ে ডিভাইড করলে কত? ইকুয়েশনটা একটু ছোট করতাম আর কি, ঠিক আছে না? 5x minus 2y equal to 30 আইছে। এই স্ট্রেট লাইনটা তুমি আঁকো, এটা এই পয়েন্ট, এটা কত রে? 6,0। আর কিটা কোথায় আমি অক্ষ তুমি বুঝবা, একটা থিওরাম বাদ দিছিলাম না আনবাউন্ডেড এর, থিওরামটা আমি অক্ষ নিয়ে ডিসকাস করব। আচ্ছা এটা কি চাইবো? এটা যদি আঁকো, এটা কি চাইতেছে 5x minus 2y is equal to এত, তাহলে x এর নিচে আইবো 6, y এর নিচে আইবো -15, তার মানে এমন টাইপের একটা লাইন হয়। তুমি আগে বার করবা টেবিল দিয়ে বার করে এটা নিয়ে বসাইবা, যে এটা মিনিমাম তো আইতাছে। বাউন্ডেডে তুমি শিওর আছিলা টেবিল দিয়ে যেটা, এটা आंसर হয়ে যায়। আনবাউন্ডেড ইউ আর নট শিওর, এটা আবার ক্রস চেক করতে লাগে। বুঝা যাচ্ছে না আমি কিটা? আনবাউন্ডেডে আমি এটা জেডে বয় আবার ক্রস চেক করব, বয়লাম জেডে আমি এটা কিসের লাইন? এটা ইজ ইকুয়াল টু 5x minus 2y is equal to 30, এই লাইনটা, ঠিক আছে নি? এবার তুমি দেখবা এই লাইনের মধ্যে আর কোনো ফিজিবল জায়গা আসেনি বাকি, এই লাইনটা ফিজিবল রিজনের ভিতর দিয়ে গেছে নি? আমার কথাটা বুঝতে আসুনি? এই লাইনে জেড এর ভ্যালু কত থাকবো? -300। তাহলে এই লাইনের এদিকে, কারণ লাইনটা ফিজিবল রিজনে আছে, অন -300 অন অন্য আরেকটা জায়গা হতে পারে যে জিএন এটার থেকে কমও থাকতে পারে, কারণ এই লাইনের বাইরেও জায়গা আছে ফিজিবল রিজনে। যদি এমন হয় তাহলে ওইটা মিনিমাম না। তুমি দেখো যদি সিচুয়েশনটা এমন হইতো, ধরো এমন টাইপের একটা আনবাউন্ডেড রিজন আছে, ঠিক নেই? এবার তুমি যে কর্নার পয়েন্টটা ধরো এটার মধ্যে পাইছিলে, আর তুমি জেড আঁকার পরে জেডটা এমন আছে। এবার দেখো
তুমি ধরো জেডটা যেটা অক্ষণ যেটা আঁকছি এটা দেখলা, এটা তোমার ফিজিবল রিজনের ভিতরে আসেনি? না, ফিজিবল রিজন তো এদিকে কই, শুধু ওই পয়েন্টে আছে ফিজিবল রিজনে, ওই পয়েন্ট বাদে আর কিছু ফিজিবল রিজনে নাই। তাইলে এই ক্ষেত্রে এটা মিনিমাম হয়ে যাবে, যেটা মিনিমাম ছিল মিনিমাম বা ম্যাক্সিমাম ছিল ম্যাক্সিমাম, যেটা হয়েছিল এটা হয়ে যাবে এই পয়েন্টে। কারণ এখানে জেড এর যে লাইনটা এর বাদেও আরো সলিউশনস পসিবল আছে, ইউ আর নট শিওর দ্যাট এখানে মিনিমাম হইব। বুঝাতে পারতেছি না আমার কথাটা? বাউন্ডেড এটা দরকার না, আনবাউন্ডেডে তুমি -300 বয়া জেডটা আবার বয়া দেখবা, মানে ওই লাইনের কোন দিকে বসবে, এই লাইনটাই ফিজিক্যাল সলিউশনের মাঝখান দিয়ে দিয়ে যায়, মানে এই লাইনের আরো কোনো পয়েন্ট ফিজিক্যাল সলিউশনে আছে। তাহলে তুমি তুমি যে অক্ষণ যে ভ্যালুটা বয়াইতেছিলে কোন পয়েন্টে আছিল? এই পয়েন্ট না, তুমি যে -300 কোণ নিয়ে না আছিল, অন্য যে কোনো জায়গাতে বয়াও জেড এর ভ্যালু চেঞ্জ হবে, অন্য আরেকটা পয়েন্ট লই লাইনেতে জেড এর ভ্যালু চেঞ্জ হবে, সো ইউ নেভার নো দ্যাট এটাই মিনিমাম ভ্যালুটা। মানে ওই রিজিয়নে হ্যাঁ, তুমি সোজা কথা দেখবা, তুমি যদি আনবাউন্ডেড থাকে ওই ভ্যালুটা জেড এ বয়া লাইনটা আঁকবা, ওইটা যদি বাউন্ডেডের মানে ফিজিবল রিজনের মাঝখান দিয়ে জায়গা, তাহলে ওইটা মিনিমাম না। যদি না যায় মানে এটার মধ্যে দেখো শুধু ওই পয়েন্টটাই আছে যে পয়েন্টটা তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, এর বাদে আর কোনো এই যে এটা ওই লাইনটা আর কি যেটা আমি আঁকছি, এটা কোনো কিছু আসেনি আর এটার ভিতরে নাই, তাহলে ওই ক্ষেত্রে এটা হয়ে যাবে মিনিমাম বা ম্যাক্সিমাম, যেটা যেটা যেমন এই কোশ্চেনের লেগে যদি তাহলে মিনিমাম। বাট এখন এটা না, কেন না বুঝছো তো? কারণ যেমন এটা তুমি আঁকছিলে মনে করো এমন, যখন মনে করো অক্ষণের পিঙ্ক লাইনটা, মনে করো অক্ষণের পিঙ্ক লাইনটা এমন না হইয়া এই যে পিঙ্ক লাইনটা আঁকছে, মনে করো পিঙ্ক লাইনটা এমন না হইয়া এমন হইতো, যদি পিঙ্ক লাইনটা এমন হয়ে যেত সে এমন টাইপের, তাইলে এটা অ্যান্সার হয়ে গেল। কারণ এই লাইনের আর কোনো পয়েন্ট এটার ভিতরে নাই, শুধু এই পয়েন্ট এটা আছে, এটাই মিনিমাম। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে তুমি যে লাইনটা আঁকবা যদি এটার ভিতর দিয়া জায়গা ফিজিবল সলিউশনে যেমন অক্ষণ যাইতে ছিল, তাহলে এটা মিনিমাম হতো না, কারণ এই পয়েন্ট বাদে আরো অনেক পয়েন্ট আছে যেখানে আমি স্টিল ওইটা পাইতে পারি জেডের ভ্যালু। বুঝতে পারছো? হ্যাঁ, আনসার নো, দেয়ার ইজ নো মিনিমাম এক্সিস্ট করে। বুঝাইতেছি না? তো এখানেই কইছে দাঁড়া দেখো তুমি ফ্রম দি টেবিল তুমি এটা বুঝবা -300 ইজ দ্য স্মলেস্ট ভ্যালু অফ জেড ইন দ্য কর্নার, ক্যান ইউ সে ইট ইজ -300 ই হইব? এটা লেগা থিওরাম 2টা লাগবে যেটা আমরা পড়ছিলাম না, এই এটা লেগা থিওরাম 2টা আমরা যেটা বাকি রাখছিলাম, এটা লেগে কি করণ লাগে? এই ভ্যালুটা বয়াইতে লাগলে কইছেন চেক দ্য রেজাল্টিং দাঁড়াও দাঁড়াও আর একটু ক্লিয়ার করে নাও, একটু বাকি আছে জায়গাটা, তুমি এটা বয়াইতেছো তো, তুমি জেড এর ভ্যালুটা দেখো এর নিচে পাওনি, আর মাইনাস দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? এটা ঘুরে যাবো না, এদিকে দেখো একটু দাঁড়াও, এটা মাইনাসটা হয়ে গেছে না? আমি জেড এর ভ্যালু তো 300 পাইছি একটা, আমি খুঁজতেছি যে 300 এর নিচে আর কোনো পয়েন্ট আছে, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা বেস্ট হইব। তাহলে এটা যেটা করতে তোমার জেড এর ভ্যালু -300 এর নিচে আছে, কারণ জেড আমার কত -50x + 20, আমি চেক করতেছি এর থেকে কিছু আমি পাইনি ফিজিবল রিজনে খুঁজছি, এর থেকে কিছু পাইতে গেলে অন কি হবে? এটা ডিভাইড করলে 5x - 2y = 30। এবার >30 দেখো কই আছে, এটা 30 না আছে, >30 0 0 বলে স্যাটিসফাই করেনি, করে না, মানে এই জায়গাটা কইতেছি অপশনটা আমি একদম ক্লিয়ার করে দেব। এটা তো আগেরটা দিয়ে দেব, এখন এটা আরো বুঝবা ক্লিয়ারলি, আগেরটা তোমার একটু হতে পারে অথবা তুমি মনে রাখতেছো এর লেগে হইব, এখন এটা তুমি বুঝবা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি কইতাছে কেন, আগেরটা দিলেও হইব। অক্ষরটা দেখো তোমার কি কইতেছে, এটা আমি z = যে -300 পাইছিলাম মিনিমাম, আমি চাইতেছি যে এর থেকে কম আর কিছু পাইনি, ওইটা চেক করতেছি। আমি চাইতেছি z এর ভ্যালু -300 থেকে কম কোনো সময় হয়নি, তো কর্নের লেগে মানে আমি এটা খুঁজতেছি, আর এটা খুঁজা দেখছি আছে তো ফিজিবল রিজন এমন জায়গা আছে যেখানে z এর ভ্যালু -300 থেকেও ছোট, তাহলে -300 ইজ নট দ্য স্মলেস্ট। এবার বুঝতাছো নি? এবার তাহলে ক্লিয়ার হইতাছে তো? না না, এটা -300 টাই তখন ওই যে আমি একটু আগে আঁকছিলাম না, তখন এমন লাইন হয়ে গেল, তখন এই জায়গাটা হইল, তাহলে জায়গাটা তো নাই ফিজিবলের ভিতরে, তাহলে এর নিচে কোনো জায়গা নাই। বুঝাইতে পারছি না আমি আরেকবার?
এটা অ্যাকচুয়ালি এটা এর আগেরটা তো ঠিক আছে তুই বুঝতে লেছো হয়ে যাবে বাট এটা তো একদম ক্লিয়ার হইব আর কি আমার -300 বাড়িছে না তা আমি এটা অ্যানসার করতে পারো নি চেক করানোর লেগে আমি খুঁজতাছি -300 তে আরো নিচে কিছু পাইনি মিনিমামটা ছেড়ালো এবারে ম্যাক্সিমামটা আমি করতেই দিব তোমরাই করতে দেবো এটার মধ্যে এই কোশ্চেনে করি মিনিমাম কত হয়েছে -300 আছে আমি চেক করতেছি -300 এর নিচে আর কোনো জায়গা আছে নি তার মানে আমি খুঁজতাছি z -300 এর নিচে আর কোনো জায়গা আছে নি তার মানে আমি এটা খুঁজতেছি এই জায়গাটা আসলে আসেনি আমি খুঁজতে গিয়ে দেখলাম এই জায়গাটা তো আছে কারণ আমার যে ফিজিবল সলিউশন দিলাম এটার মধ্যে তো এই জায়গাটা আছে এক্সিস্ট করতেছে আর এই জায়গাতে z এর ভ্যালু কত -300 টা ছোট কারণ এটা -300 এর লেগে ছোট জায়গাটাই বার করছি আচ্ছা তার মানে এমনও কিছু জায়গা আছে যেখানে z এর ভ্যালু -300 তে ছোট হয়ে যায় তাহলে z তো -300 ইজ নট দ্য স্মলেস্ট বুঝাতে পারছি না এবার তাহলে এই অঙ্কতেই তুমি তো এটা করছো ম্যাক্সিমামটা করেছে আদৌ এটা 100টা ম্যাক্সিমাম চেক করেছে এই অঙ্কটা হ্যাঁ z গ্রেটার দেন 100 হয় কিনা দেখো কইটা দেখো ফিজিক্স তুমি এই অঙ্কটাতেই করো 100 আছে না তুমি 100 আছে তো একটা এনে বুঝাইতেছে যে 100 ম্যাক্সিমাম লইলে আদৌ এটা ম্যাক্সিমাম নি চেক করো তো দেখ বুঝুম এবার বুঝুন এটা বইয়ে নাই বই লিখে দিয়েছে হোমওয়ার্ক করানোর লেগে চেক করানোর লেগে বই পরের পেজে গেছে এটা এই কৃতিকা 5 নাম্বারটা করো কি রে এটা বুঝতেছি না তো 5 নাম্বারটা করো 5 নাম্বারটা করতে কইতেছি কত তাতে 5 নাম্বারটা করো 5 নাম্বারটা ফার্স্ট নাম্বারটা তো শেষ তো পিএনসি তো শেষ তো এটা লাস্ট কোশ্চেন এটা করলে শেষ পিএনসি না দিলে কেন পিএনসি দুইটা কোয়াড্রেন্ট না ছোট জায়গা প্রবাবিলিটি না পারমিটেশন ওই যে দুইটা কোয়াড্রেন্ট বাকি আছে